কারাগারে এ মশারে মশাই ছিল তো ঘরে কাই গো কাই গেলো কত পিরিত করে ডাকার কি আছে কি কথা কও আরে মশা লাগছে মশা মারা ধূপটা 5 মিনিট যাও তো টুকু আচ্ছা ও ধরে দেইটি দাঁড়াও ওটার জন্য যেন ভেড়ার মতন চিৎকার করতে দরবার না ম্যা ম্যা করছে দাও লাইটার আছে নাকি দাও আমার কাছে নাই লাইটারটা যে দাও মার্কেটে দাও এলো সব সময় পকেটেলি বসি আছে বিড়ি সিগারেট খাই খাই ঠোঁটটা কালা হইছে না টুকু বিড়ি নাই গেলে শরীরে উত্তেজনা আসবে ভালো হয়েছে খাইছে বাড়ি করবো বেকার দোকানদারি যে কি হবে হাই হাই দুধ তো অনেকটা পুড়িয়ে গেল আর কি খাই গো আরে শুয়া গো আরে শুয়া খাই গেল হাই গেল কই আরে আবার কি হইলো নাকি আরে ধূপ যাবো এই তো সবে জ্বালিলি তুমি ছাপাও তাড়াতাড়ি আচ্ছা মুশকিল তো ছাপাও দেখো তো আর করো এ মা গো কতটা ধূপ পুড়িয়েছি গো পার বাজার কদবানু ডাকিরে ধূপটা ছাপানোর জন্য আইসনি কদবানু হ্যাঁ কতটা ধূপ পুড়ে পাইছে কত কি ওরকম জায়গায় যদি পুড়তে না তো গোটা প্যাকেট ছাড়া শেষ হবে একটা মাস যাবে না আচ্ছা মানুষ তো তুমি একটা মিনিট হয়নি সবে ধূপটা জ্বালিয়ে দি গেলি ওর মধ্যে ষাঁড়ের মতন চিল্লাইটে ও অতটুকু সময় ধূপ জ্বালি কি লাভটা হইলো কও দেখি দেখো আবার মুখে তর্ক করে আমাকে সংসারটা চালিতে হয় আমি জানি কি রকম চালিব নাই চালিব তুমি ঘরের মেয়ে ছেলে ঘরে খাওয়া দাও শুয়ারো তোমাকে একদম মুখ করা চলবে না একদম মুখ করবনি যাও ভাল লাগে নি ঘোড়াকে করে কিপটার হাতে এসে সংসারে পড়ছি ও শো একটা কথা রইছে শো এই যে ধূপে কই দেইছো কতটা জ্বালিব এই ধূপটা এতটা জ্বালিব ঠিক আছে কাল সকালবা উঠিয়া আবার যখন মশা লাগবে অতটা জ্বালিব তারপরে আবার দুপুর বা অতটা জ্বালিব আবার রাতি বা অতটা জ্বালিব এই করে করে এই ধূপটা যেন আমার 1 মাস হয় এমনিতে একটা ধূপ প্যাকেটের দাম ওকে 10 টাকা বুঝছো 10 টাকা ইনকাম করতে কদিন টাইম যায় যাও হাই ভগবান কৃপণ দেখছি বটে তোমার মতন এরকম হাড় কাঁপানো কৃপণ জীবনে দেখিনি পাগলি বোঝে না কিছু বাজার মূল্যের কি দামটা হয়েছে যাও ভানুঝি যাইবে কাইনু পরের ঘরে তো সেটি থাইল বাম মা তো সেটি খাবিছে আর এটি ভাতারের উপরে হিসাব পড়ছে নিজে খাটি না না আমি তো কিছু বুঝিনি যা বুঝো সব তুমিই বুঝো আমার বাপ যেখানে তোমার সঙ্গে বিয়ে দিছে জীবনটা পুরো ঝালাপালা করে দিল আমার যে সে একমাত্র যায় দেখো তো বাইরে কে ডাকে রে যাও তো দেখো যাও তো একটু যাও এই ধূপটা দিয়ে যাও মা ধুবলি তুমি বুঝি রও বুঝতে পারতেনি সংসারটা চালিত হয় আমাকে কি করে চালিব নাই চালিব আমাকে তো সব দেখতে হয় গটে ধূপ কেলিয়া 1 মাসের জায়গায় 2 মাস করতে হবে এসব মেয়ে ছেলেকে কে বুঝিবে একা হ্যাঁ ওরকম করলে সংসার আর সংসার রইবে নি গটটা শেষ হবে ও দিদি রে ও দিদি রে ওই ঘরে আছো যাই আরে ভাই তুই হ্যাঁ আয় আয় ভিতরে আয় আরে ওপারে যাইতিলি যাও তো উতরে ভাবলি তোর সাথে একবার দেখা করলি উতরে আই আচ্ছা ভালো কিছু আয় আয় ভিতরে ও যাইতে যে তাহলে মিষ্টি ডালি আচ্ছা আয় আয় কিন্তু গেল সকাল হলো কি গো তোমার বাপের পাঠাটা চলে আসছে আমার ভাইকে তুমি পাঠা করো কিসের জন্য না এটা তো কোচি পাঠা না এটা তো সাহস তো পর্ব দিন দিন বাড়তেই আছে দেখতে পাই কি একটা মাত্র কোচি আর শালা কোনটি ভালোবাসি বুঝকিব নাকি পাঠা কোটা অধপতন দেখছি অধপতন কাকেলি ঘর করতে তুই দেখ ভাই বাবাকে যেই কইবু কার হাতে কোচি দিছে আমাকে তাই গো ভালো তো হ্যাঁ ভালো তুমি ভালো আছো তারপর কি তোমার চাইলো ও আসছি বলতে ও পাইটা জেললি ভাবলি তোমাদের তো অনেকদিনও আসা হয়নি দিদির সাথে অনেকদিনও দেখা হয়নি তুমি দেখা করতে আইলি আর কি তা তো ভালো রইব ঘরের উড়নচন্ডী মালটাকে তো আমার ঘরে ফেলিতে পাইছে যা বাপ বেটা বেশ ঘরে বুঝছে হুনুর মতো দুজন সাথে আমি মরিটি কাচার খা দাদা বুঝি তুমি কি মনে মনে কইল না আমি ওটাই কইটি তুমি তো ভালো আছো আচ্ছা আচ্ছা বুঝো 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 আচ্ছা ভাই তোনে গল্প কর আমি তোমাদের জন্য চা করে দিয়েছি না 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 দিদি আজকে চাটা খাবো না আমাকে পালিতে হবে কতদিন পর এলো আজকে দিনটা আপাতত রও
এক্ষুনি না পালিয়ে যাবো। আমাকে পালিতে হবে। যা এই যাত্রায় বাঁচালি, মালটা ঘরে পাইবে কটে। যদি রইতো তাইলে আমাকে উক্ষুনি বাজার পাঠিত, আমার টাকা খরচাইতো, আর এ বেদাসা গাড়াই ঢুকিলে ঘর যাইতো। আই না না ভাই, রয়া যাও, দুটা খায়া যাও, বুঝছো? হ্যাঁ ভাই রয়ে যা, তো দাদা বউ কত করে কটে, তুই এখন রয়ে যা, দুপুর বা অন্তত খাই করে যাবো না হয়। না রে দিদি, আজকে রওয়া যাবে না। আজ যে কথাটা কইতে আসলি দাদাবু, বুঝছো, হচ্ছে দিদিকে লিয়া তো আমাদের রবিবার চলে যাবো, বুঝছো। মানে বাবা পাঠিয়েছে আমাকে, তোমাকে ভালো মন্দ করে খাবিবে বলে। আর ওইতরে টাইম পাইটি নিয়ে আসতে, এইতরে উপায়টা জেনলি, এইতরে উপায়টা আইলি তো। সত্যি? হ্যাঁ যাও যা, সালা বুড়া সাঁটটা পেলে বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, রবিবারে দিদিকে লিয়া চলে যাবো, বুঝছো। আচ্ছা হোক পাঠা বাবু, হোক। কিরকম হয় রে দেখো, সসরাদারে খাইতে যাবে বলে যেন ময়ূরের মতন নাচেটে, টিপটা লালসা দেখলে সহ্য হয়নি যেন। বুঝছো দিদি, আমি তাহলে পারলিনি দাদাবু, আমি পারলিনি। আর তুমি হচ্ছে দিদিকে লিয়া রবিবার যাবো। হ্যাঁ হ পাঠা বাবু, একদম একদম। আচ্ছা পাঠা বাবু, তুমি কি মিষ্টি নিয়ে আসছো? হ্যাঁ, তোমার জন্য লিয়ে আসছি। ও, জল মিষ্টি হ্যাঁ। না শুকলা মিষ্টি? না শুকলা মিষ্টি। শুকলা মিষ্টি আসছো? যাও 15 দিন ধরে খাওয়া যাবে। হোক ঠিক আছে, দাদাবু, ঠিক আছে। তাহলে তুমি দিদিকে লিয়া চলে যাবো, আমি আইসি। হ্যাঁ আচ্ছা ও ভাই তুই সাবধানে যাবো। মনে করে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ একদম, ওকালে চিন্তা করতে হবে না, আমার ঠিক চলে যাবো। একটু দেশি আর খাসিটা করবো, বুঝছো পাঠা বাবু? তোমার সত্যি একটা লোভ লালসা, লোকের পাইলে ঝাড়ি খাইতে ভালোই পারো। তুই মাকু দিলি তো ওর সাথে মাকু চলে গেছে। দেয়নি না না তা না আছে দেখে গত বছর মাকু আছে 50 টাকা দেয়নি, ওদের খাতায় ডিউ আছে। হ্যাঁ তো সেটা কে দেবো দিয়ে দিবে। এই মাকু, ওই মাগো, মাকু আরে ঘরে আছি নাকি বাড়ি? আরে ঘরে আয় বেরিয়ে আয়। মাগু রে, আরে একটু ঘরে মা বাড়ি আয়। না না বাইরে মা। ওই মাগো, চলে আয়। আমাকে আর কটা পাড়া এ করতে হবে। আরে আরে আয় রে, তাড়াতাড়ি আয় রে, দেরি হেঁটে আবার অন্যমা যাইতে হবে রে। খাইনের সঙ্গে মনসা বুঝা। টান গেছে আছিস? টান গেছে, টানে সিধারে হাসি ধরে। আরে ওই এগুলো ঘুমা ঢুকাবো। ওই বল্টু, এ কাই গেল কত মাকু। মাকু ইয়া দিলু না কি? দে। কি রে তোনে আজকে আমার ধরে কি ব্যাপার? আরে আমানে এটি কি করে? আমানে আসছি স্নেক পূজা, স্নেক জানি আমাদের পাড়ায় যে খাইকের সঙ্গে স্নেক পূজা। আর হ্যাঁ, তোর সেই আগের বছরে 50 টাকা বাকি আছে। স্নেক পূজা মানে যাওনি, ফস পূজা, ফস পূজা। 50 টাকা আগের বছর, আর এই বছরের চাঁদা ব্যাগ খুনি দে। আর আমাকে সিধারে যাইতে হবে আবার। স্যারটা আবার কি পূজারা? আরে কি পূজা মানে ওটা জানি। আরে আমাদের গ্রামের মনসা পূজা, তুই ভুলে আলু নাকি? ব্যাস বলে ছুটে যা, আগু জায়গার পাতে বুঝে যাও। আচ্ছা হো তোনে একটু চুপ কর, শান্ত হ। কিটা কইছু, গত বছর কি হইছে নাই হইছে আমার নিজেরও মনে নেই, আর তোনকেরও মনে নেই, শুধু টাকাটার কথা মনে আছে। ও কথা বাদ দিয়া দে, এ বছর যেটা দেইটি সৌটা লিয়া সন্তুষ্ট হ, বুঝছু বে? আচ্ছা কইটি আমাকে তাহলে গোটে ব্যাগ দিব, বুঝছু? আমি গ্রিন রুমে দিয়া চা টিফিন সব আমি দিব। হ্যাঁ, বড় করে ব্যাগ দেবো, বড় করে গয়া চুরি। মানে মশলাটা হ্যাঁ ওগালে চিন্তা করতে হবে নি, আমি যাই। ঠিক আছে। আর ওই মাগু, কিটা করিসু? আরে অনেকক্ষণ তো চাঁদা কাটি ঘর একটা বিড়ি ধরিব, দেশলাইটা লেগেছে তো ঘরে। মাথা খারাপ হইছে? একটা দেশালের খাঁচা হইলে আমার ঘরে উলা যাইবে, আর সৌ খাঁচা তোকে দেবো? মাথা খারাপ নাকি? হ্যাঁ যা তুই চা না লিয়া, তো দেশলাই লাগবে না, যা। কি আছে এর মত আর কিপটা কাউনি। সেই পাড়ায় যে স্বভাব এক নম্বর ও রাত্রে চিন্তা করে ডাউন আসলে সাবার করে দেব। ওগা তো যা হোক, কে লিবে চাঁদা? ওই তো আচ্ছা সংগ্রাম ব্যাগ চাটা দেবো, কিন্তু সন্তুষ্ট হয়ে পাইব। আগের বছরের কথা বাদ যাবে, একটু বাড়ি বাড়ি গিরে দিইটি, বাড়ি গিরে দিইটি। মানে ডান্স গ্রুপ তো 3 রাত মানে 3 দিন হ্যাঁ, একটা হ্যাঁ, হতো। আর আমি কিন্তু কয়ে দিলি যেটা ব্যাচটা, আরে আরে হ্যাঁ। 6 টাকা বেশি রাখছি ডান্স কোনো 4টে বেশি হবে না। শরীরটা 6 তো টাকা কম বেশি বেশি। হ্যাঁ আর সব আমার তো আগে সেই সব ডান্স দেখছি, সব টপ আছে। ঠিক আছে, ঠিক একবারে আছে। উঠছে সব। লে। আসা 1 টাকা যেটা না মাকু কিন্তু ভালো টাকা প্রথম মানে 1 টাকাটা দিচ্ছে, বুঝছো তো? তারপর মানে আর কিছু দিবি। 1 টাকা কিরা? 1 টাকা কি হবে? আরে না রে শঙ্করদা, মাকুর তো মন ভালো, দিবে দাঁড়া। আরে রে গৌরা, ঠিক কথা কইছু। আগে 1 টাকাটা দিচ্ছে, এরপরে 1000 টাকাটা দিবে। ওর লুঙ্গির ভিতরে ঢুকে রাখছে। কি মাগু দেবো তো? ও আচ্ছা, দে মাকু দে, আমি বুঝতে পারছি ভালো টাকা তুই। তোর কি মাথা খারাপ হয়েছে? হার বাপ্পা, হেই 1000 টাকা! ও ভগবান, মাথা চুটু ব্যাগ উঠে পাইবে রে বাপ্পা, একদম নাম ধরি না। শালা আমার 25 বছর বয়স হইল, 25টা টাকা দেখতে পাইনি এখনো অবধি, আর তোনকে আমি দেবো 1000 টাকা? আরে তাও বলে 1 টাকা, আপাতত 100 টাকা দে। রে বাবা, কি সব কথাবার্তা কও রে?
না 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 না, আমার কাছে টাকা পয়সা নেই একদম। ওই 1 টাকাটা পড়ে ছিল খাটে বালিশের নিচে রাখতি, সৌটা লেসা দিচ্ছি। আর আমার টাকা নাই রে, সত্যি কথা কই। তোর একটু বুঝার চেষ্টা কর বাপ্পা, ড্যান্স গ্রুপে এই সময় আমাকে একটু দেবো, হ্যাঁ বুঝছিস শঙ্কর? হোটেলে সন্তুষ্ট হয়ে যা তো, যা বাপ মানে যা যা যা। বলে 1 টাকা? আচ্ছা মাকু, তুই একটা কথা কত, তুই ঘরে খাও না খাওনি কত? নেই খাই রবি। ও গৌরা ঠিক কথা কইছি, বিদ্যাসাগর তো বাজার টাজার মনে হয় কোনোদিন যায়নি, আর আমার চোখেও কোনোদিন পড়েনি। কিরকম যে রয় আমি সেটাই চিন্তা করি। দেখ বাপ্পা, কথা ঠিক রাখো গৌরা, কথা ঠিক রাখো। কে দিলি একা কি কথাবার্তা? হ্যাঁ আমি যদি নাই খাইটি তাহলে আমার বুড়িটা হইল খাইনু? হ্যাঁ ইয়ার কি মারাটু, কথাবার্তা ঠিক রাখো। কে দিলি আমি যতবার বাজার যাই ততবার তোনকে চোখে পড়েনি, আমি ঠিক সময় বাজারটা যাই। দিচ্ছি 1 টাকা লিয়া ঘর পাই যাবে। কথাটা শুন, আমার কষ্ট করে 1 টাকা যদি নাই লবু ফেরত দিয়া দে, আম 50 পয়সা দিয়ে দেবো, লিয়া পাই যা। আর কিটা করে দিছু, আমার কমিটির ব্যাচ লাগবে না, আমি ডান্স গ্রুপ দেখতে যাবো না। শোন হাত পা, তোর 1 টাকা তোর রইল, আমাকে দিতে হবে না। দিতে হবে নি। আর দুনিয়ায় এত কৃপণ দেখছি, তোর মতো এরকম কিপটিয়া টাকা আমি এই প্রথমবার দেখলি। হ্যাঁ ওই চ চল চল চল, সে খরচ, হ্যাঁ, চল। টাকা দিতে হবে না। আর দেখ শু, ওই যে 1 টাকা নেই হোটেলে বামা কাছে এসে যায় গড় করতে যাবো, সেটিও লিবেন বুঝছো তো? আর পূজার কাছকে যাবনি, যদি যাও তো মারিয়া মুখ ফুটে দেবো একবার। দরকার নেই যাবনি, আচ্ছা আমার অনুষ্ঠান দেখার কোনো ইচ্ছাই নেই, মাই গো শুই বুনি। দরকার নেই। মানে বালিশা বালি আমি শুয়ে তাকে ফোন কর, তাকে ফোন কর। আর এই তো ওই তো চলে যাবো, আর বেশি দেই নেই। হ্যাঁ তো এতটা রাস্তা হাঁটতে কি পাওয়া যায়? একটা যদি টোটো করতে পারোনি? মাথা খারাপ হয়েছে, যাবো 20 কিলোমিটার, অলরেডি 10 কিলোমিটার হাঁটিয়ে চলে আসছি, আর 10 কিলোমিটার হাঁটিয়ে চলে যাবো। ওটা তো পা যেন ফুলে গেল হাঁটি হাঁটি, তো ধরো হাঁটি আর আমার একটা জামা প্যান্টও তো কি বনে, আমার বাপের হাতে ওটা দিলে সৌটা পরে চলে আসছে। তো দিচ্ছে বলে তো পড়ছি, সমস্যা কি? টোটোই যাবে, টোটোই গেলে ওখানে 20 টাকা নিবে, কে খরচা করবে? চলো হাঁটে আইসো, শক্তি লাগে তোমার মা দিয়ে দেবো, পা টিপে দিবে, সব ফুলা কমে। আইসো হাড় কিপটা। রান্নাঘরের লাইট কি জানি, আমার না ঠিক মনে পড়েনি। বন্ধ করছো নি? হায় ভগবান, কারেন্টের বিল উঠেবে। তুমি ওঠে ওঠে একটু বুঝো, এই যে এটা আছে ওঠে একটু বুঝো, আমি যাবো ছুটিয়া যাবো, ছুটি আসবো, লাইটটা বন্ধ করে বুঝো। আরো অথবা যাবো, অত খবেটি বুঝি রইবে, এত রাস্তা তুমি আবার হাঁটি হাঁটি যাবো? হায় ভগবান, ওঠে একটু বুঝো বুঝো, আমি যাবো ছুটিয়া যাবো, ছুটি আসবো, বুঝো বুঝো। তুমি অত রাস্তা যাবো? ওঠে 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 একটু বুঝাবো, আমি এখন চলে যাবো। তাড়াতাড়ি আসবো। হো 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 হো। কতক্ষণ যে কাই গেল না, বিরক্ত লাগে। তুমি কটা শেষ হইতে আসো। চলো চলো চলো, আমি যাইতে তুমি রান্নাঘরে লাইটটা বন্ধ করবো নি, আমি আবার বন্ধ করে চাবি টাবি লাগিয়ে দিয়ে আবার আইলি। আচ্ছা তুমি যে অতটা রাস্তা গেল আইলো, তোমার তো চটি ক্ষয় হয়ে গেল, কি লাভ হইলো তোমার? তুমি কি মাকু মডেল কথা বকা পাইছো নাকি, যে আমি জুতা পরে যাবো, জুতা পরে আইসবো? আমি তো যাই, জুতাটা পরিয়া ছুটে ছুটে গেলে জুতার নিচটা পুরো একদম প্লেন হবে, ওই জন্য তো জুতাটা আমি বগলে মারিলে যেতে, আবার বগলে মারিলে আসছি, আবার বগলে মারিলে তোমার বাপের দরকে যাবো। চলো তুমি এরকম জুতালি করে যাবো আমার বাপের দরকে? হ্যাঁ নাহলে জুতা ছিঁড়ে যাবে, আবার কিনতে হবে। আচ্ছা কাইমেটা গন্ধ হয়েছে না? কি গন্ধ? আমি তো পা দিইনি। এ বাবা, জুতায় তো গু জড়িয়েছে। ছি, হও গু জর্চা কি হয়েছে? আমি তোমার সাথে যাবো না, আমি তোমার সাথে মোটে যাবো না, তোমার সাথে গেলে আমার মান সম্মান রইবে না। আমি ঘর যাইতে আমি জল খাই শুয়ে যাবো, আমি যাবো না। চাবিটা নিয়ে যা। আমি যাবো না তোমার সাথে। ছি ছি ছি। হ্যাঁ নাই যাবো নাই, সুস্বাহারি নিমন্ত্রণ দিচ্ছে, নাই খাইলে হবে? সেটি রান্না হয়েছে আবার, বাবা কু জ্যাকরা খাইতে হবে, যে ধুয়ে আলো কথাটা শুনল না, আমি তো যা খাবো। बाय बाय टाटा गुड बाय गया।